নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক খুনে গ্রেপ্তার অরিন্দম মণ্ডল ওরফে ছোট্টু। তাকে বীরভূম জেলার সাঁইথিয়া থেকে সোমবার রাতে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। ঘটনায় আরও ৩ জন অভিযুক্ত অধরা। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। পেছনে আসো। ছেলেকে আপাতত তোমার খানা ঝুলছে তারপরে আমি ওকেই পাঠাচ্ছি। আমরা অরিন্দম মণ্ডল বলে ইলিয়াস ছোট একজন এফআইআর নেওয়া আসামি। আমরা কদিন ধরেই তো জাস্ট আফটার মার্ডার আমরা কেস করার পরেই তদন্ত শুরু করার পরেই আমরা করেছি, কিন্তু সোর্স ইনফরমেশন এবং এরা যেহেতু লেট ইনফরমেশন ছিল যার জন্য এরা পালাতে পেরেছে ডিস্ট্রিক্টের বাইরে। তো আমরা কালকে বীরভূমের সাঁইথিয়া থেকে একে নিয়ে এসেছি। আমরা সোর্স ইনফরমেশনই ধরেছি। বাকি অভিযুক্তদের খোঁজে আমাদের সমস্ত রকম তল্লাশি চলছে। আবার আজকে টিম যাবে একটা বাইরে। হ্যাঁ, একে আদালতে পাঠিয়ে আমরা 10 দিন পিসি প্রেয়ার করব, যাতে করে, কারণ একে নিয়ে হয়তো স্টেটের বাইরেও যেতে হতে পারে, এরকম আমাদের ইনফরমেশন আছে। যার জন্য আমরা 10 দিন প্রেয়ার করব, যাতে করে আমরা পিসি আসামিকে নিয়ে যেতে পারি। কবে ঘটনাটা হয়েছিল এবং কদিনের মাথায় আপনারা ধরলেন? দেখুন, ঘটনাটা তো আপনার বিশ্বকর্মার পরে 18 তারিখের 17 তারিখ রাতে 2টোর সময় বলেছে, ইংরেজিতে 18 তারিখ হয়। তখন মারধর হয়েছে। তারপরে 19 তারিখ সন্ধ্যার সময় এতে হসপিটালে গেছে। আমাদেরকে 19 তারিখ পরে 19 তারিখ রাত্রিতে আমাদেরকে কমপ্লেন দিয়েছে। আমরা আজকে ধরতে পেরেছি। আমরা ধরে এখন কোর্টে পাঠাচ্ছি। কোর্টে প্রেয়ার ফর পুলিশ রিমান্ড। কিন্তু বেশ কয়েকটা দিন লেগে গেল কেন? নবদ্বীপের যেহেতু স্থানীয়রা। না, দেখুন, ঘটনাটা হয়েছে বেশ কয়েকদিন লাগার কারণ একটাই, যে আমরা এফআইআর কমপ্লেনটা লেট পেয়েছি, দেরি করে পেয়েছি। দ্বিতীয়ত, কমপ্লেন দেওয়ার আগেই ওদের নাম প্রকাশ্যে বলে দেওয়া হয়েছে, যার জন্য ওরা আত্মগোপন করতে ওদের সুবিধা হয়েছে এবং আমাদেরকে এই ধরতে একটু বেগ পেতে হলো। আমরা সাকসেস হয়েছি। বাকিগুলো আমরা 2 দিনের মধ্যে ধরার চেষ্টা করছি, ধরে দেবো। এদের বিরুদ্ধে কি পুরনো কোনো ক্রিমিনাল রেকর্ড বা কিছু পাওয়া গেছে? না, এখনো পর্যন্ত পাইনি। তবে আমরা সব সার্চিং করে বলতে পারবো আপনাদের পরে। কি জন্য এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন? দেখুন, প্রাথমিক যেটা পেয়েছি, যেটা বন্ধু বান্ধব সবাই মিলে নেশা করেছে, অ্যাজ পার স্টেটমেন্ট অফ হিজ মাদার, ডিজিজ মাদার, এবং তারা বন্ধু বান্ধব এবং সেখানে মারধর হয়েছে, এটা জানতে পেরেছি এই পর্যন্ত। আর বাকিটা তদন্ত চলছে। বাকি যা যা ডেভেলপমেন্ট হবে পরে আপনাদেরকে জানাবো।